জানেন পশ্চিম বাংলার একটা বাতিল ফিরকা দল আছে ফুরফুরা। এরা জলসাতে লোক দেখানো কিয়াম করে দাঁড়িয়ে আর সালাম পড়ে ইয়া নবী সালামু আলাইকা, কিন্তু এদের পূর্ণ আকীদা দেওবন্দীদের আকীদা। এরা দেওবন্দীদের ফতোয়ার উপর নির্ভরযোগ্য করে। জানেন ফুরফুরাদের আকীদা, আমরা মাজার পাকে চাদর চড়াই, ওরা বলে চাদর চড়ানো চলবে না, শিরক হচ্ছে। বলুন আস্তাগফিরুল্লাহ মাশাআল্লাহ। ফুরফুরাদের যে আদি, ফুরফুরাদের যে পীর ও আবু বকর, যাকে ওরা দাদা হুজুর বলে, ওদের দাদা হুজুরের তখন জন্ম হয় না, দাদা হুজুরের বাপের জন্ম হয় না, দাদা হুজুরের বাপের বাপের জন্ম হয় না। বাদশাহ औरंगजेब अलैहि रहमतुर रिदवार जमाना, जोर से बोलो, मचल के बोलो सुभान अल्लाह। औरंगजेब बादशाह जिनाके सारा भारतेर सुन्नी मुसलमान ओली बोले, भारतेर বাইরে পাকিস্তান, উজবেকিস্তান, তুর্কিস্তান, আরব আজমের, মিশর, রাজধানী কায়রো, সারা বিশ্বের সুন্নি মুসলমান জিনাকে জিন্দা পীর ওলি বলে। औरंगजेब বাদশার জামানায় ফুরফুরার দাদা হুজুরের জন্ম হয় না, দাদা হুজুরের বাপের জন্ম হয় না, তার বাপের জন্ম হয় না। তার আগে औरंगजेब বাদশাহ 290 জন মুফতিকে বসিয়ে একখানি ফতোয়ার কিতাব লিখেছেন। কিতাবের নাম ফাতাওয়ায়ে আলমগীর। সুবহানাল্লাহ, জোর সে বলো সুবহানাল্লাহ। ফাতাওয়ায়ে আলমগীরিতে পরিষ্কার আহলে সুন্নাত ওয়াল জামাতের কওল পেশ করা আছে যে মাজার পাকে ফুল চাদর চড়ানো জায়েজ আছে, জায়েজ। সুবহানাল্লাহ, মচল के बोलो सुबहानअल्लाह, जी लगा के बोलो सुबहानअल्लाह। सुन्नी नौजवानों और ए फतवाए आलमगीरी के मिस्रेर मुफ्तीरा फतवाए हिंद बोले आख्या देन, अरबेर मुफ्तीरा ए फतवाए आलमगीर के इरा फतवाए हिंदिया बोले आख्या देन। मुसलमानों एদের দাদার দাদার বাপের জন্ম যখন হয় না, তখনকার আল্লাহর ওলি औरंगजेब এবং 290 জন বড় বড় আল্লামা মুফতির লেখা কিতাব ফতোয়া আলমগীর থেকে প্রমাণ পাওয়া গিয়েছে যে মাজার পাকে ফুল ও চাদর চড়ানো জায়েজ আছে। কিন্তু ফুরফুরাদের আলেমেরা বাঁচার জন্য এরা বলছে এটা মতভেদী মাসলা। আবে নাদান মূর্খ জাহিল, মতভেদী মাসলা হলে ফতোয়া আলমগীরে পরিষ্কার মতভেদ লেখা থাকতো, কিন্তু মতভেদী কোনো কথাই লেখা নয়। ফতোয়া আলমগীরেতে পরিষ্কার লেখা আছে মাজার পাকে ফুল ও চাদর চড়ানো জায়েজ আছে। সুবহানাল্লাহ। আসলে ফুরফুরারা কেন চড়াই না জানেন? ফুরফুরারা হচ্ছে প্রকৃত ওয়াহাবি। ফুরফুরাদের দাদা হুজুরের মেজো বেটা, যার নাম হচ্ছে আবু জাফর সিদ্দিকী, তার নির্দেশিত কিতাব আল মাওজুআত পড়ে দেখুন। আল মাওজুআত কিতাবের মধ্যে ওদের দাদা পীরের মেজো বেটা আবু জাফর সিদ্দিকী লিখছে যে আরবে ওই আব্দুল ওহাব নজদি কাফের বেঈমান যখন মাজার পাক জান্নাতুল বাকিতে শহীদ করেছিল, জান্নাতুল বাকি হাজী যদি কোনো থাকে হাজীরা প্রমাণ দেবে জান্নাতুল বাকিতে একটাও কবর পাকার বাজানো নেই, সবগুলো একটা একটা করে পাথর স্ট্যাম্প দিয়ে লেখা আছে। কিন্তু মুসলমানও আজ থেকে ওয়াহাবি হুকুমতের আগে ওইগুলো সব এক এক সাহাবীর মাজার পাকা দিয়ে তৈরি ছিল। ওয়াহাবি হুকুমত আসার পরে মাজারগুলোকে শহীদ করে দিল, বুলডার চালিয়ে মাজারগুলোকে ভেঙে দিল। তার কারণ ওয়াহাবিদের আকীদা মাজার পাক জিয়ারত করা হচ্ছে কুফরি শিরক আছে। এই ওয়াহাবিরা যখন আরবে সাহাবায়ে কেরামের মাজারগুলো শহীদ করেছিল, এদের দাদা পীর সে ওয়াহাবিদেরকে চিঠি দিয়ে স্বাগত জানিয়েছিল, বলেছিল যে আপনারা যে কর্মকাণ্ড করেছেন, যে মাজারগুলোকে ভেঙে দিয়েছেন, ওদের ফুরফুরার দাদা হুজুর তাদেরকে বলেছিল যে আমারও এতে সমর্থন আছে। এ থেকে বোঝা গেল যে ওয়াহাবিদেরকে সমর্থনকারী, মাজার ভাঙাকে সমর্থনকারী। ये কথা বরেলি বলছে না, বরেলির উলামা বলছে না, আরে ওদেরই দাদা পীরের বেটা মেজো হুজুর যাকে বলা হয়, যার নাম আবু জাফর
সিদ্দিকী তার নির্দেশিত আল মওজুয়াতে 164 পৃষ্ঠা থেকে 148 পৃষ্ঠা থেকে মুসলমানও আপনারা 146 পৃষ্ঠা থেকে পড়ে দেখুন, তাতে ওরা নিজেরাই স্বীকার করছে ওদের দাদা হুজুর ওয়াহাবিদেরকে সমর্থন করেছে। মুসলমানও মাসলার কিতাবে লেখা আছে যে চোরকে সমর্থনকারী চোর বলে গণ্য হয়, জেনাকারীকে সমর্থনকারী জেনাকারী বলে গণ্য হয়। অতএব ওয়াহাবিকে সমর্থনকারী এদের দাদা পীর তো খুব ওয়াহাবি ছিল, মাজার ভঙ্গনকারী ছিল, যার কারণে এদের মাজারে কেমন করে চাদর উঠতে পারে। কথাটা বুঝতে পারছেন? আসলে এরা তো ওয়াহাবি পশ্চিম বাংলার মানুষকে ধোকায় ফেলে সুন্নি সেজে ঘুরে বেড়াচ্ছে। আব্বাস সিদ্দিকী ফুরফুরাদের লেকচারার, সে তো দেওবন্দি তাবলিগি ওয়াহাবিদেরকে তো জান্নাতি দল বলে ফেলেছে। মুসলমানও ভিডিওতে তাও সমস্ত প্রমাণ আছে। আহলে সুন্নাতুল জামাত যে বরেলিরা বিনা ডকুমেন্ট ছাড়া কোনো কথা বলে না, প্রত্যেকটা ডকুমেন্টস তার প্রমাণ আছে। জোর से बोलो, मचाल के बोलो। सुन्नी नौजवानों, पूछा गया लोग के माजार पाक के चादर चढ़ानो जायज আছে। अल्लाह अल्लाह रसूल पाक के हाजिर नाजिर मानते होते, ये कुरान पाक के अल्लाह বলেছে। মুসলমানও নবী নূরে মুস্তাফা সাহাবায়ে কেরামদের সন্নিকটে হাদিসে পাক প্রমাণ আছে। রাসূল পাক বলেন, আমি সারা কায়নাতকে আমার হাতের তালু মোবারকের উপরে দেখি। জোর से बोलो। আরে কেন দেখবেন না? नबी पाकेर बेटार 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 13तम औलाद पीरे लासानी महबूब सुबहानी कुतुब रब्बानी नूरे यास्तानी दाता महिउद्दीन दरवेश महिउद्दीन सैयदना हसानी हुसैनी जिलानी गिलानी अबू मुहम्मद शेख अब्दुल कादिर जिलानी सैयदुल्लाह हुजूर गौसे आजम রাদিয়াল্লাহু তাআলা अन्हु বলেন, আল্লাহ সারা মাখলুকাত কে আমি হাতের তালু মোবারকের উপর সরসর দানার মতো দেখি। जोर से बोलो, मचाल के बोलो। ये हिंदुस्तानी मुसलमानों जिनार वसीलाय हिंदुस्ताने আমরা ইসলাম পেয়েছি। হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ওনার পীর ও মুর্শিদ হযরত খাজা উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত উম্মি মুবারক দেখিয়ে বলছেন, এ আমার প্যারা মুরিদ এ মুঈনুদ্দিন তুমি বলো তোমার পীরের শাহাদাত উম্মি মুবারকের উপর কি দেখতে পাচ্ছ? তো খাজা গরিবে নওয়াজ নিজের পীর ও মুর্শিদকে বলছেন, এ আমার মুর্শিদে বারহক আপনার উম্মি মুবারকের উপরে আমি আল্লাহর সারা মাখলুকাতকে দেখতে পাচ্ছি। এ সুন্নি নওজওয়ানো, যদি রাসূলের পাকের এই গোলামদের পাওয়ার হয় যে সারা কায়নাতকে দেখতে পায়, আরে জিনার জন্য আল্লাহ সারা কায়নাত তৈরি করেছেন। হাদিসে পাকে রাসূলের পাক বলেন, আল্লাহ নিজে বলেন, আল্লাহ হাদিসে কুরসিতে আল্লাহ নিজে বলছেন, লাউলাকা লামা খালাকতুল আফলাক ওয়া লাউলাকা লামা যারতু মিন রুবুবিয়াতি। এ আমার মাহবুব, আমি তোমাকে সৃষ্টি না করলে আমি কোনো কিছুই বানাতাম না। রাসূল সব তোমার জন্য তৈরি করেছি, আমি আল্লাহ রাসূল প্রকাশ হয়েছি তোমার জন্য। ये হাদিস সহি আছে। কিন্তু ফুরফুরা বাতিল ফিরকারা আল মওজুআত কিতাবে ওদের দাদা হুজুরের মেজো বেটা লিখছে যে ये হাদিস হচ্ছে জাল, ये হাদিস মানা যাবে না, ये হাদিসকে মিথ্যা বলছে। এ সুন্নি নওজওয়ানো, আসলে ফুরফুরা দলটাই তো মিথ্যা দল, এরা ধোঁকাবাজ দল, এরা ভণ্ড দল, এরা ওয়াহাবি তাবলীগ, এদের মুলবিরা স্বীকার করছে। আর নকলি বাহ্যিক লোককে বলছে আমরা আহলে সুন্নাতুল জামাত। আবে নাদান, হিন্দুস্তানে আহলে সুন্নাতুল জামাত কে নিয়ে এসেছে। আবে বেঈমান, হিন্দুস্তানে আহলে সুন্নাতুল জামাত কে নিয়ে এসেছে। আহলে সুন্নাতুল জামাত তো হিন্দুল ওলি খাজা গরিবে নওয়াজ নিয়ে এসেছে। जोर से बोलो, मचाल के बोलो। খাজা গরিবে নওয়াজ হিন্দুস্তানে ইসলামের মালিক আছে। ये মালিকানার দায়িত্ব রাসূল পাক দিয়ে গরিব নওয়াজকে পাঠিয়েছেন। জোর से बोलो, मचाल के बोलो। সুন্নি নওজওয়ানো, আপনাদেরকে আমি তাই বলতে চাই, হিন্দুস্তানেতে মুসলমানও গরিবে নওয়াজ ইসলামের মূল। ফুরফুরা পন্থীরা বলে ওদের দাদা হুজুর নাকি ये বাংলাতে মুজাদ্দিদ হয়েছে। আস্তাগফিরুল্লাহ মাআযাল্লাহ। বাংলার লোকদের নাকি টুপি পরিয়েছে, ওদের বক্তাদের নাকি কিছু কিছু
মন্তব্য রয়েছে। আবে নাদান শোন, তোদের দাদা হুজুরের আগে ये মেদিনীপুরেতে আমাদেরকে আছে মাওলা পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ये মেদিনীপুরেতে আল্লাহ চন্দন শাহ বাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ये মেদিনীপুরে পিয়ারডাঙ্গায় শাহী শাহ বলখী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ये অমরশিতে মখদুমে অমরশি শাহাবুদ্দিন শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হিজলিতে মসনদে আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মালদাতে আইনা নেগিদা কি সিরাজ উসমান আউদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বর্তমানের মঙ্গলকোটে জবরদস্ত আল্লাহর ওলি আপনার বাঁকুড়াতে গোলাম হোসেন কিরমানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুশনিগিরিতে আব্দুল্লাহ শাহ কিরমানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ মুসলমানো, মেদিনীপুরের সরজমিনে ফাল্গুন মাসে 1 থেকে 6 তারিখ পর্যন্ত উরুস হয়। ওই উরুসে গিয়ে দেখবেন মেদিনীপুরের মাটিতে বহু ওলির মাজার আছে। আপনারা পটাশপুর দরবার শরীফে দেখবেন ইব্রাহিম শাহ বাবা, দুর্বেশ শাহ বাবার রওজা আছে। দেখবেন অমরশির সরজমিনে মখদুম শাহ বাবার রওজা আছে। হুগলির মাটিতে ইসমাইল গাজী রাদিয়াল্লাহু তাআলার রওজা আছে। হাওড়াতে মানিক শাহ বাবা রাদিয়াল্লাহু তাআলার রওজা আছে। কলকাতার মাটিতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা, সৈয়দ শাহ বাবা রাদিয়াল্লাহু তাআলা, জুম্মন শাহ বাবা রাদিয়াল্লাহু তাআলা। 24 পরগনার কানিগে গাজী মশহুর গাজী মুবারক রাদিয়াল্লাহু তাআলা। ये মুসলমানও, ये বাংলাতে লাখ লাখ ওলির জামাত এসেছে, বাংলা আবাদ করেছে। জোর সে বলো। ও মেদিনীপুর খানকা শরীফ আছে, ও হুগলি খানকা শরীফ আছে, ও অমরশি খানকা শরীফ আছে। মুসলমানও, ये বাংলাতে বহু পীর এসে ইসলাম প্রচার করেছে। মিথ্যেবাদী ফুরফুরা, ধোঁকাবাজি ফুরফুরা, এরা নাকি বলে ওদের দাদা হুজুর বাংলার মুজাদ্দিদ সেজে ঘুরে বেড়াচ্ছে। একই না বলুন, আরে জোরে বলুন। মেদিনীপুরের উরুসে গিয়ে দেখবেন, মেদিনীপুরের খানকা শরীফ উরুসে গিয়ে দেখবেন 1 থেকে 6 তারিখ পর্যন্ত উরুস হয়, যেটাকে মিনা বাজার বলা হয়। মাওলা পাকের রওজা, চন্দন শাহ বাবার রওজা দেখবেন ওখানে চলছে, বলুন সুবহানাল্লাহ। হুগলিতে ইসমাইল গাজী রাদিয়াল্লাহু তাআলা, যিনি শহীদ হয়ে গেছেন দ্বীনকে প্রচার করার জন্য, মান্দারনে জিনার রওজা পাক আছে, বলুন সুবহানাল্লাহ। বচালকে বলো। বীরভূম জেলাতে খুশনিগিরিতে আব্দুল্লাহ শাহ কিরমানি রাদিয়াল্লাহু তাআলা, বাঁকুড়াতে গোলাম হোসেন কিরমানি রাদিয়াল্লাহু তাআলা, জোর সে বলো। মালদাতে আইনা নেগিদা কি সিরাজ রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলাউল হক পান্ডবী রাদিয়াল্লাহু তাআলা। বলো কত বড় বড় বুজুর্গানে দিন। আরে কলকাতাকে আবাদ করনে वाला কে? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা, সৈয়দ শাহ বাবা রাদিয়াল্লাহু তাআলা, জুম্মন শাহ বাবা রাদিয়াল্লাহু তাআলা। পিয়ারডাঙ্গার ধরতিতে শাহী শাহ বলখী রাদিয়াল্লাহু তাআলা। এ মুসলমানো, হাজারো ওলির জামাতকে এখানে পাঠিয়ে বাংলা আবাদ করা হয়েছে। তিনারা আবাদ করেছেন। তিনাদের নাম দ্বন্দ্ব নেবে না, পেট চালাবার জন্য, টাকা কামাবার জন্য দাদা হুজুর দাদা হুজুর। আরে মুসলমানো, এ বাংলাতে আবাদ করেছেন অনেক আল্লাহর ওলিদের জামাত। সেই ওলিদের জামাতের ইহসান বাংলার মুসলমান কোনোদিন ভুলতে পারবে না, বলুন সুবহানাল্লাহ। জোর সে বলো।